নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমাদের সৌভাগ্য ঘোরাবার কিন্তু একটা বিশেষ তিথি বা দিন কিন্তু এসে গেছে। সেটা জগন্নাথ দেবের রথযাত্রা। জগন্নাথ দেবের রথের চাকায় যারা দেখে বা যারা টানে তাদের কিন্তু ভাগ্যও ঘোরায়। অর্থাৎ জগন্নাথ দেবের রথের চাকায় দুর্ভাগ্যের ভাগ্য ঘোরায়। যে আপনার জন্মচাটে আপনি অনেক বিপদ, অনেক আপদ, অনেক সমস্যার মধ্যে ভুক্তভোগী হচ্ছেন, তাহলে মনে রাখবেন একজন এমন প্রভু তার অঙ্গে নবগ্রহ বিরাজ করছে। এবং এই জগন্নাথ দেবের দুই চোখে দুই বড় বড় যে চোখ দেখতে পান, একটা চন্দ্র এবং সূর্য। তার গায়ের রং হচ্ছে তার শনি। এরকম ভাবে তার পার্ট বাই পার্ট সমস্ত কিন্তু গ্রহরা প্রভুর সারা অঙ্গ জুড়ে বসবাস করছে। তাই জগন্নাথ দেব যদি দর্শন হয় তাহলে মনে রাখবেন আপনার নবগ্রহ শান্তি হয়। তাই আজকের যে বিষয়টা, আগামী বৃহস্পতিবার আমাদের খুব একটা আনন্দের উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা। যেই রথযাত্রা যে চাকা, সেই চাকা মানুষের ভাগ্য ঘোরাতে পারে। কারণ বলা হয় যদি আপনার জীবনের কোনো জায়গাতে থমকে গেছেন, আপনার ভাগ্যের চাকা ঘুরছে না, আপনি অনেক চেষ্টা লড়াই এবং পরিশ্রম করছেন কিন্তু আপনি বেরাতে পারছেন না, সেই জায়গায় ওই আপনার ভাগ্যের বন্ধ চাকা ঘোরাতে পারে একমাত্র রথের চাকা। এই রথযাত্রা বিভিন্ন জায়গায় পালিত হয় এবং সব থেকে বড় যে অনুষ্ঠান সেটা অবশ্যই পুরীতে হয়। বাট আমরা যারা যেতে পারছি না বা যেতে পারবো না বা কোনো কারণে সমস্যা আছে, তারা আপনারা যারা রাস্তায় রথ চলবে, সেটা ইস্কনের রথ হতে পারে, কোনো মাধব বাড়ির রথ হতে পারে, কোনো ভালো বড় পরিবারের বাড়ির রথ বেরাতে পারে, যে কোনো রথের এই চাকা মনে রাখবেন আপনার ভাগ্য কিন্তু ঘোরাতে পারে। আপনি অনেক লড়াই করছেন, অনেক ঈশ্বরকে ডাকছেন, প্রতিদিন চোখের জল ফেলছেন, তার সামনে কাঁদছেন, তারপরেও দেখছেন আপনার সমস্যা কিন্তু মিটছে না। কারণ আপনার ভাগ্য এতটাই নেগেটিভ হয়ে রয়েছে, এতটাই আটকে রয়েছে, এতটাই জমে গেছে যে আপনার চোখের জলেও চাকা ঘুরছে না। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে আমরা যেটা পাচ্ছি সেটা আমাদেরই কোনো একটা অংশের কর্মের ফল। আপনি যদি আপনার বাড়ির বাগানে আম গাছের বীজ পোতেন, মানে আমের বীজ পোতেন, আপনি কোনোদিন আশা করবেন না সেখান থেকে আপেলের গাছ উঠবে। তাই আপনি যেমন বীজ দেবেন আপনার গাছ তেমনই হবে। এই কথা আজকে এত বছর বলে আসি একটাই কারণে, মানুষ তাহলে ঠকবে না, মানুষ তাহলে ভুগবে না, মানুষ তাহলে বেপথে যাবে না, মানুষ তাহলে তার কর্মটাকে ইদানিং বা এই সময় পরিবর্তন করার চেষ্টা করবে। এবং মনে রাখবেন, পরিবর্তনই জীবনের মূল মন্ত্র। একজন গোন্ডা, একজন ডাকাত, একজন খুনি যখন শাস্তি পাওয়ার পর তার মধ্যে সেই খারাপ কাজের অনুভূতিটা আসে বা সে ভেতর থেকে দুঃখিত বা মর্মাহিত হয়, তাহলে ভাববেন ঈশ্বর সবসময় তার পাশে থাকে যে নিজেকে পরিবর্তন করতে চাইছে। আর যার একটা কেন 100টা খুন করেও কোনো লজ্জা লাজ শরম কিচ্ছু থাকে না, ভাববেন ঈশ্বর তো তার সঙ্গে থাকবেই না, সে চরম শাস্তি পাবে। তাই যদি আপনি খুব লড়াই করছেন, খুব যুদ্ধ করছেন, খুব পরিশ্রম করছেন, আপনি মনে রাখবেন আপনি যদি নিজেকে পরিবর্তন করতে চাইছেন তাহলে আপনার পাশে ভগবান সবসময় রয়েছে। পরিবর্তনটা কি? ধরুন আপনি দুর্ভাগ্যের মধ্যে আছেন, আপনার কোনো দিক দিয়ে আপনি ভালো কিছু পাচ্ছেন না, সব দিক দিয়ে বাধা, লড়াই, যুদ্ধ, অর্থের অভাব, ব্যবসা চলছে না, ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না, পরিবারে অশান্তি, কিছু একটা ভালো পাচ্ছেন না। সেই মুহূর্তে আপনার আমার এই প্রোগ্রামটা চোখে পড়লো, যে এই প্রোগ্রামটা শুনলেন, মনোযোগ দিয়ে শুনলেন, আপনার মধ্যে ভগবান পরিবর্তন করার সময় দিল একটা, আপনাকে সুযোগ দেখালো একটা, যে তুমি তোমার পছন্দ মতো কারো কাছে গিয়ে তোমার এই গ্রহ দোষ গ্রহ ফাঁড়া কিন্তু কাটাতে পারো। তাহলে সেই দিন থেকে, যেই দিন থেকে অনুষ্ঠানটা চোখে পড়লো, আপনার জীবনের পরিবর্তন ভগবান শুরু করার দরজাটা খুলে দিল। বাট যদি আপনি দেখার পর কোনো চেম্বারে কারোর সাথে যোগাযোগ না করেন, দেখা না করেন, আপনার ভাগ্যের গ্রহ দোষগুলো না কাটান, সেখানে ভগবানকে দোষ দিয়ে লাভ নেই। কারণ মানুষের জীবনের সময়, সুযোগ, সাল, তারিখ, মাস, বছর একবারই আসে, ঘুরে কিন্তু রিটার্ন আসবে না। তাই যারা এখনো দূরে দূরে আছেন, দেরি করছেন, তারা এই জগন্নাথ দেবের সুন্দর টোটকাটা করবেন অবশ্যই। আর পারলে যোগাযোগ করবেন। কেউ আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার। বলুন, কে বলছেন? আচ্ছা, আমার নাম সৌমিক রায়, আমি কলকাতা থেকে বলছি। ওকে, জানবেন কার সম্বন্ধে আমি সৌমিক বাবু? আমার আমার বিষয়ে জানবো। বলুন, আপনার ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 9/5/1997। 9/5/1997, তাই তো? 10টা 50। হ্যাঁ, 10টা 50 কি? রাত্রেবেলা।
জন্মস্থান কোথায়? কলকাতা মেডিকেল কলেজ। আর আপনি এখন কোন জায়গা থেকে ফোন করছেন? আমি এখন ফোন করছি ক্যানিং থেকে। চলুন, জন্মবার শুক্রবার আপনার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার মেন হরোস্কোপ ঢুকছি, লিখে রাখুন। আপনার জন্ম ডিটেলস অনুযায়ী আপনার ধনু লগ্ন, মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্রে আপনার জন্ম। ঠিক আছে? প্রথম কথা বলবো, চট করে মানুষকে বিশ্বাস করবেন না। আপনি বহু জায়গায় বহু সময় মানুষকে বিশ্বাস করে প্রতারিত হবেন। অনেক মানুষ আপনাকে ভুল বুঝিয়ে, আপনার গায়ে মাথায় হাত বুলিয়ে, আপনাকে অনেক কিছু বুঝিয়ে আপনাকে জলে ফেলতে পারে, বা তাদের কাজ হাসিল করে আপনাকে আর চিনতে পারবে না। তাই এই মানুষ চেনার ব্যাপারটা প্রথমত আপনাকে ফার্স্ট ঠিক করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, এই জন্মচার্ট কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন দুটোই শুভ। পরিশ্রম করলে তার ফল 100% পাবেন, কারণ আপনার যে লগ্ন, ধনু লগ্ন, সেটা বৃহস্পতিরই লগ্ন। বৃহস্পতি আপনার লগ্নের দ্বিতীয় ঘরে আছে, কিন্তু নিচস্থ হয়ে গেছে, যার ফলে আপনার ব্যবসা এবং চাকরি দুটোই শুভ হবে, কিন্তু আপনি কোনো দিকে সাকসেসফুলি এগাতে পারবেন না। মাঝপথে বাধা বাধা বাধা, এগুলো কিন্তু আপনাকে প্রত্যেকটা মুহূর্তে ফেস করতে হবে। এই জন্মচার বলছে বিবাহিত জীবন শুভ নয়। এর দুটো প্রবলেম দেয়। এক হচ্ছে বিয়ে হতেই দেয় না, সম্পর্ক, রিলেশন, যোগাযোগ, মানে সম্বন্ধ আসা, এগুলো কাট আউট হয়ে যায়। অথবা যদি কোনো কারণে বিয়ে হয়, সেখান থেকে সাংসারিক উন্নতির ক্ষেত্রে বাধা, আর ছোট ছোট বিষয়টি অশান্তি হতে পারে। আপনার শরীর ভালো যায় না, বলছে হঠাৎ হঠাৎ করে হেলথ প্রবলেম, বিশেষ করে লিভার প্রবলেম, ডাইজেস্টিভ প্রবলেম, এবং আগামী দিনে অশ্ব রোগ হওয়ার সম্ভাবনাও কিন্তু আপনার আসছে। আপনার জন্মচার্ট লড়াই করা জন্মচার্ট, আপনার জন্মচার্ট সাকসেস আছে, 100% আছে, কিন্তু যেহেতু এখন আপনার দশা চলছে বৃহস্পতিরই দশা, আর চলছে শুক্রের অন্তর্দশা, তাই 2027 সালের ফেব্রুয়ারি মাস অবধি আপনাকে একটু ধৈর্য রাখতে হবে। এই 2027 সালের ফেব্রুয়ারি মাসের পর যদি এই জন্মচার্টটা ঠিকঠাক গিয়ে প্রতিকার করেন, তাহলে আপনি এর বেনিফিট লক্ষ্য করতে পারবেন। আমি কিন্তু কখনোই বললাম না যে আপনি কালকে আমার কাছে আসলে আমি 26-এ আপনাকে ভাগ্য ঘুরিয়ে দেবো, বললাম একবারও? না না। কি বললাম? যে ঠিক মতো ঠিক জায়গায় প্রতিকার হয়। আপনাকে সেই সময়টাও দিতে হবে ভাগ্যকে, আমাকে এবং নিজেকে। তবেই 2027 সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনি কিন্তু চেঞ্জিংস লক্ষ্য করতে পারবেন, যে একটা ডামাডোলের মধ্যে চলছে, আস্তে আস্তে ক্লিয়ার হবে। এবং আপনাদের শত্রু, খুব বড় সমস্যার মধ্যে পড়েছি। আমি বড় সমস্যা। ওটা তো বলছি, আপনার আরেকটা সমস্যা বলে দিই আমি। এক হচ্ছে হঠাৎ করে শত্রু সংখ্যা বাড়বে, এবং হঠাৎ করে কোনো লিগ্যাল প্রবলেম আসতে পারে, মিথ্যে বদনাম, মিথ্যে অ্যালিগেশন, এগুলো খুব মাথায় রাখতে হবে। দেখুন, একটা সমস্যা খুঁজে বার করতে গেলে এই 5-7 মিনিটের প্রোগ্রামে হয় না, তার জন্য 8 ঘন্টার মতো সময় লাগে। প্রত্যেকটা মানুষের আমি তাকে সময় দিই, তার হাতের রেখা বিচার হয়, হোরাডি বিচার হয়, সংখ্যাতত্ত্বের বিচার হয়। তো আমি এইটুকু সময় যেগুলো এক্সপেক্ট দেখলাম আমি আপনাকে জানালাম। এবার আপনি একটু শেয়ার করুন, আমি যেগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম? না, আপনি যেগুলো বললেন একদমই ঠিক বললেন। আমার একটা প্রশ্ন, একটাই প্রশ্ন। হ্যাঁ বলুন। সেই প্রশ্নটা হচ্ছে, করবো? হুম হুম। এই বছরে মার্চ মাসে একটি মেয়ের সাথে রেজিস্ট্রি ম্যারেজ হয়। ওকে, মানে ভালোবেসে আর কি বিয়েটা হয় আর কি। মানে 2026 সালের মার্চ মাসে? হ্যাঁ। ওকে। এবারে মেয়েটির বাবা মা কোনো মতেই রাজি নয়। আমার বাবা মা পরের দিকে গিয়ে রাজি ছিল না, তার রাজি করিয়ে নিয়ে তারপর আমি আমার গার্জিয়ানকে নিয়ে এবং মেয়েটি তার পিসে মশাই আর পিসিমাকে দিয়ে রেজিস্ট্রি ম্যারেজটা করে। ঠিক আছে? ওকে ওকে আমরা একটু সময় নভেম্বরের দিকে আমরা বিয়েটা ঠিক করি, মানে সোশ্যাল ম্যারেজটা। ঠিক ওকে। আছে? তা এবারে দেখা যাচ্ছে 2.5 মাস 3 মাস ভালোই ছিল, কিন্তু তারপরে আমার সাথে ঝামেলা হয়ে যাওয়ার ফলে সে তার বাড়িতে চলে যায় এবং এখন জিনিসটা একটা ডিভোর্সের দিকে চলে যাচ্ছে। আমি তো আপনাকে বলেই দিলাম। হ্যাঁ, তা এখন এই প্রবলেমটা কি সলভ করা যাবে? দেখুন, এটা বললাম না, অঙ্কটা খুব দরকার মানুষের জীবনে, আর এই অঙ্কটা 5-7 মিনিটে হয় না। কারণ সেই মেয়েটির ডেট অফ বার্থ, টাইম, বার্থ প্লেস প্রয়োজন, না হলে ছবি প্রয়োজন। যেটা আমি আপনাকে ফার্স্টে বলে, বিবাহিত জীবন শুভ নয়, শুনতে পেয়েছেন? বা এই প্রোগ্রামটা পরে আবার ইউটিউবে গিয়ে শুনবেন, আজকের ডেট দিয়ে পরিষ্কার বুঝতে পারবেন। আপনি ভাবুন, আপনি কিন্তু মাঙ্গলিক নন, আপনার কোনো মাঙ্গলিক দোষ নেই, তাহলে ঝড়টা কেন এলো? আমি এটাও বললাম যে ভালোবাসা, প্রেম, রিলেশন, সম্পর্ক কেটে যাবে, কাট আউট হয়ে যাবে। এবং আরেকটাও পার্ট বললাম, যদি কোনো কারণে বিয়ে হয়, সেখান থেকে সাংসারিক উন্নতি হবে না এবং অশান্তি লেগে থাকবে। এবং মনে রাখবেন,
এই পুরো ঘটনার পেছনে আপনার ওয়াইফের বাড়ি থেকে পুরোটা ইনভলভ রয়েছে এবং তার মা। একদম আমি 100%। আমি আর ভাঙবো না, কেন যেহেতু অন মিডিয়ার প্রোগ্রাম লক্ষ লক্ষ মানুষ দেখছে, আমার কারোর সম্বন্ধে এভাবে অন মিডিয়ায় বলা উচিত নয়। কিন্তু আমি একটাই কথা বলবো, জয়পরাশর ধরতে জানে, জয়পরাশর রোগ চিহ্নিত করতে জানে, জয়পরাশর জানে কাকে কিভাবে অলিগলি দিয়ে বার করে নিয়ে আসতে হয়। এবং আপনি যদি আমার অনুষ্ঠানটা দেখেন, একবার দুটো এপিসোড দেখেন, আপনি জানবেন আমি বাকিদের যা বলি তারা যেমন মিললো, আপনাকে বললাম আপনারও মিলবে। মিলেছে, আপনি যেটা বলছেন মাই অ্যাকচুয়ালি সংসারটা আমি আর ডিটেলস যাচ্ছি না ভাই, আমার কাজ জোড়া লাগানো ভাঙানো নয়। তোমার যদি মনে হয় তুমি কারোর সঙ্গে যোগাযোগ করো, ইমিডিয়েট। আপনি এই প্রবলেম মানে ওকে ফিরিয়ে আনা যাবে? আমি কি বললাম, আরো ডিপলি ক্যালকুলেশন করতে হয়। তোমার যে সমস্যাগুলো বললাম সেগুলো ঠিক ধরতে পেরেছি তো, হ্যাঁ হ্যাঁ। তাহলে আগামী দিনের সমস্যাগুলো ধরতে পারবো। ঠিক আছে, আরো আছে, অনেক গল্প আছে এর মধ্যে, আমি অন মিডিয়ায় বলতে পারবো না, কারণ আমাদের কিছু তালা থাকে, চাবি থাকে, যেটা আমরা বলতে পারি না। কিন্তু আপনি যেটা বললাম সেটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। আমি তাহলে বুকিং করে আপনার কাছে তুমি কথা বলে কতটা স্যাটিসফাইড যে তুমি যে সমস্যা নিয়ে ফোন করেছো, জয়দাকে কিছু বলতে হলো না, শুধু ডেট অফ বার্থ বললাম, উনি সবটা ঝেড়ে কেসে বলে দিল, তোমার কতটা মনে হলো যে আমি স্যাটিসফাইড? স্যাটিসফাইড, একদমই স্যাটিসফাইড। ভালো থেকো ভাই। মায়ের কথাটা যখনই বললেন তখন না আমি সবই বলতে পারি, বাট কি হয় না, অন মিডিয়া এবার এই চ্যানেলে একটা রুলস এন্ড রেগুলেশন থাকে, আমরা সবটা বলতে পারি না। আরো অনেক কথা আছে, যখন তুমি কারো চেম্বারে যাবে, তিনি যদি প্রফেশনাল জ্যোতিষী হয় বা দেখতে জানে, তাহলে বলে দেবে তিনি সব কথাটা খুলে। ভালো থেকো। আমার অ্যাকচুয়ালি সলিউশনটা ঠিকমতো খুলে আমি বলে দেবো ভাই, তুমি একবার পারলে কারোর সঙ্গে যোগাযোগ করো। ভালো থেকো। দেখুন আজকে আপনারা শুনলেন তো, এই বৃষ্টির মরশুমে ফার্স্ট কলে একবারে 6 মারলাম। তার কারণ হচ্ছে অঙ্কটা জানি আমি গর্ব করছি না, আমি কাউকে ছোট করছি না, কিন্তু মনে রাখবেন যে যত পড়াশোনা করবে এই সাবজেক্টের মধ্যে যে থাকবে তার কিন্তু ইনভলভটা ততটাই ভালো হবে। আর আপনাদেরকেও বলে রাখি, আপনারা প্লিজ এই মোহ মায়া থেকে বেরিয়ে আসুন। আবার কালকে একজন শেওড়াফুলি চেম্বারে এসে বলল যে 21 দিনে নাকি প্রতিকার একদম ক্লিয়ার করে দেবে, 21 দিনে সমস্যার সমাধান করে দেবে। যেখানে একটা পলিটিক্যাল পার্টিকে পরিবর্তন হতে 5 বছর সময় লাগে, যেখানে একটা সন্তানকে মানে গর্ভাবস্থা থেকে ভূমিষ্ঠ হতে 9 মাস সময় লাগে, যেখানে একটা বাচ্চাদের 1 বছর টিচার বাড়িতে পড়াশোনার পর পরীক্ষা হয়, সাকসেস পায় কিনা দেখতে সময় লাগে, সেখানে 21 দিনে সমস্যার সমাধান। আমি তো নিজেই আকাশ থেকে পড়লাম। বলে শুধু তাই নয়, আমার কাছে অনেকগুলো টাকাও নিয়েছে এবং বলেছে 21 দিনের মধ্যে সলভ হয়ে যাবে, বাট হয়নি। তারপরে উনি আবার বললো আবার লাগবে তোমার প্রায় 1.5 থেকে 2 মাস। তো এভাবে চলতেই থাকবে। কিন্তু এটা তো কারোর দোষ নয়, এটা আপনার দোষ। আপনি সমস্যাটা 5 বছর 10 বছর 20 বছর ধরে পুষছেন, আর তারপর কারোর টিভিতে চমকপ্রদ অনুষ্ঠান দেখছেন, একটা ম্যাজিক্যালি মনে হচ্ছে, আর আপনি যাচ্ছেন, আপনি ঠকছেন। এটা আপনার দোষ। পৃথিবীতে কোনো কিছুই যেমন সঙ্গে সঙ্গেই চেঞ্জ হয় না, তেমন সঙ্গে সঙ্গে পরিবর্তনও হয় না। একটা গাছ লাগালে তাকে বড় হতেও সময় দিতে হয়। তার ডালপালা ধরে যতই ছেঁড়ার চেষ্টা করুন, সে কিন্তু আপনাকে 5 দিনে বা 21 দিনে ফল দেবে না। তাই এই বাস্তবটাকে সকলে বুঝুন, জীবনে কোনদিন ঠকতে হবে না। নমস্কার। নমস্কার। বলুন, কে বলছেন? হ্যাঁ, আমার মায়ের ব্যাপারে জানবো। আমি কেদারপুর থেকে বলছি। কেদারপুর। ভাইয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। অনিমেষ। অনিমেষ। অনিমেষ কি? হ্যালো। অনিমেষ কি? অনিমেষ ভট্টাচার্য। ডেট অফ বার্থ বলো বোন। 1/12/2002। জন্ম সময় যদি বলো। সকাল 10টা। 1 মিনিট। কোথায় হয়েছে? সকাল 10টা। কোথায় হয়েছে? পাথর প্রতিমা, কেদারপুর। আচ্ছা, 1/12/2002 সাল, তাই তো? সকাল 1/12/2002। সকাল 10টা, কেদারপুর, পাথর প্রতিমা। চলো চলো আমরা মেন হরোস্কোপে ঢুকলাম। তোমার জন্ম বার হচ্ছে ভাইয়ের রবিবার। আচ্ছা, এবার ফার্স্ট যেটা কথা বলবো, ভাইয়ের লগ্ন হচ্ছে মকর, রাশি হচ্ছে তুলা। এগুলো জানো তো? হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেল। যে আলোচনা ছিলাম যে রথের চাকায় দুর্ভাগ্যের ভাগ্য ঘোরায়। আপনাদের যারা বাড়িতে রথ পুজো করেন বা বাড়িতে জগন্নাথ দেব আছেন, বলরাম আছে, বলভদ্র বা সুভদ্রা মহারানী আছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো যে রথে অবশ্যই তাদের বসাবেন। আপনাদের বাড়িতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা থাকে, যদি সেটা
কাঠের হয়, নিম কাঠের দরকার নেই, যদি কাঠের হয় তাহলে অবশ্যই তার মধ্যে বিগ্রহতে প্রাণ প্রতিষ্ঠা হয়। মনে রাখবেন তাদের রথে একবার বসাতেই হয়। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মহারানীকে আপনি বসাবেন রথের মধ্যে। সে ছোট রথ হোক, একতলা রথ হোক বা চারতলা রথ হোক, বসানোর পর যখন আপনি তাকে ভোজন দেবেন, অর্থাৎ তাকে খাদ্য দেবেন, আর খাদ্য মধ্যে মিষ্টি, লকুনদানা, বাতাসা দয়া করে দেবেন না। যার যেটা ভালো লাগে, আপনি তাকে মালপোয়া দিতে পারেন একটা দিন, কিন্তু মালপোয়া দিন, একটা খাজা দিন, যেটা যার পছন্দ। এখন যদি আপনার জন্মদিনের দিন আমি ডাল করি, ভাত করি, ভাজা করি, আপনার কি ভালো লাগবে? যদি একটু নতুনত্ব কোনো খাবার আপনাকে করে দিই, তাহলে আপনি আনন্দের সাথে খাবেন। এই জন্মদিনটা আমার খুব সুন্দর করে পালিত হলো, বা আজকের এই শুভ অনুষ্ঠানটা খুব সুন্দর করে পালিত হলো। তাই প্রভুকে তার পছন্দের মতো ভোগ দিন। আপনি ওই বাতাসা, দুটো সন্দেশ, একটা লাড্ডু দেবেন না, একটা মালপোয়া দিন, একটা খাজা দিন, দিয়ে তাকে ভোগ নিবেদন করে যখন তাকে নিয়ে রাস্তায় বেরাবেন, অন্তত একটুখানি তাকে ঘোরান, তাতে সে আনন্দিত হয়। বলা হয় এই একটা দিন, যেই দিন ভগবান ভক্তের জন্য রাস্তায় নেমে আসে, তো সেখানে আপনিও আপনার ভগবানকে নিয়ে রাস্তাতেই নামান, নামিয়ে তাকে ঘুরিয়ে তার যে রথের চাকাটা, তার 4টে চাকায় জল দেবেন এবং সেই রথের চাকাটাকে ভালো করে হাত দিয়ে বুলিয়ে তার মাথায় হাত দেবেন, অর্থাৎ নিজের মাথায় গায়ে হাত দেবেন। এবং যে দড়িটা আছে, যে রথটা টানছেন, সেই দড়ির একটা ভূমিকা আছে, অবশ্যই বলবো। দেখে নি কেউ আছেন আমাদের থার্ড কলার। নমস্কার। হ্যালো, আমি কল্যাণী থেকে বিলুই থেকে বলছি। কোন জায়গা থেকে বলছেন? হ্যাঁ, কোন জায়গা থেকে বলছেন? আমি বিলুই থেকে বলছি। দিল্লি? বিলুই বিলুই কল্যাণী কল্যাণী। ও কল্যাণী, বিল্লি। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন, কার জন্য জানবেন? 2/11/1991। 2/11/1991 সাল। 2/11/1991। সময় বলুন। সময় হচ্ছে 1টা। দুপুরে 1টা, রাত্রি 1টা? হ্যাঁ, দুপুর 1টা। আপনি টিভির ভলিউমটাকে বন্ধ করুন বা আপনি পাশের ঘরে যান। টিভি ভলিউম বন্ধ। তাহলে আপনার ইকো আসছে কি করে? এটা জানবেন কার সম্বন্ধে? আমি বিদেশ সম্বন্ধে জানবো। নাম বলুন। হ্যাঁ, নাম বলুন। কোনটা বিশ্বাস? আপনার শনিবার জন্ম? আপনার শনিবার জন্ম? হ্যাঁ, এই লাইনটা নেওয়া যাবে না। এক তো নয় কিছু বুঝতে পারছেন না, দ্বিতীয় কমিউনিকেশন করছেন না। যে আলোচনা আমরা ছিলাম, যে যখনই এটা করবেন এই পদ্ধতিটা, তারপর যে রথের দড়িটা আছে ওটাকে ভালো করে খুলে মুড়ে আপনার ঘরের লকারে বা আলমারিতে আপনি রেখে দেবেন। এটা অনেক পাওয়ারফুল, যেই দড়ির মাধ্যমে আপনি ত্রিভুবনের নাথ, অর্থাৎ জগতের নাথ জগন্নাথ টানছেন। সেই দড়ির মাহাত্ম্য কতটা আপনি বুঝতে পারছেন? এই জগন্নাথ দেবের পুরীর যখন রথযাত্রা হয়, সোজা রথ বা উল্টো রথ, আমি তো উল্টো রথে বেশি কাজ যাই, আমি দড়ি ওখান থেকে নিয়ে আসি, সেটা কিন্তু খুব কায়দা করে, বা বলতে পারেন চুরি করি। আমি সিরিয়াসলি আমি চুরি করি সেখান দড়িটা। কারণ প্রথম কথা হচ্ছে দড়ির মধ্যে সুপার পাওয়ার রয়েছে, আপনি হয়তো চট করে পাবেন। আপনি লক্ষ্য করবেন অনেকেই ছেঁড়ার চেষ্টা করে, যেহেতু খুব মোটা পাঠের দড়ি হয়, ছেঁড়া সম্ভব নয়, বা তার যদি দুটো সুতোও টেনে নেওয়া যায়, তাহলে এটা পরম পাওয়া আপনার জন্য। এবং মনে রাখবেন, জগন্নাথ দেব কিন্তু চুরি করতে ভালোবাসতেন। উনি কাঁঠাল চুরির গল্প আছে, ওনার মাখন চুরির গল্প আছে, ওনার ননি বা ক্ষীর চুরির গল্প আছে, এবং প্রচুর চুরির গল্প আছে। কিন্তু মনে রাখতে হবে, চুরিটা কিন্তু যদি কোনো ভালো উদ্দেশ্যে করা হয়, সেটা কিন্তু কোনো দোষ বা ভাগিদারি হয় না। তাই আমি কিন্তু চুরি করি, এটুকু বলে ওই সময়টা আমি ওনার দড়ি চুরি করার চেষ্টা করি, পেয়েওছি 1-2 বার। জানি না এই বছরে কি পাবো কিনা, এই বছর আমি অবশ্যই যাবো তার কাছে, কথা দিয়েছি তাকে আমি। কিন্তু মনে রাখতে হবে, বিশ্বাস একটা এমন জায়গা আনতে হবে যে আপনাকে ঈশ্বর নয়, ঈশ্বর আপনাকে খুঁজে নেবে। আপনি ঈশ্বরকে তো খুঁজে যাচ্ছেন, কিন্তু ঈশ্বর হাজার হাজার কোটি কোটি ভক্তের মধ্যে আপনাকে ঠিক খুঁজে নেবে। আসবো বিষয় নিয়ে, দেখে নিকে আছেন আমাদের লাস্ট কলার। নমস্কার। নমস্কার জয় স্যার। নমস্কার, বলো ভাই। জান, আমার প্রণাম নেবেন স্যার। আমারও ভালোবাসা নিয়েও খুব ভালো থেকো। হ্যাঁ, অনেক দিন ধরে ট্রাই করছিলাম, ফোনে Okay. পাচ্ছিলাম না, আজকে পেলাম। আজকে জানবে কার সম্বন্ধে? আজকে জানবে কার সম্বন্ধে? আমার ব্যাপারে জানতাম স্যার। চলো, তোমার নাম বলো, ডেট অফ বার্থ বলো। হ্যাঁ, প্রীতম চ্যাটার্জি, ডেট অফ বার্থ হচ্ছে 8/2/1989। আচ্ছা, 8/2/1989 সাল। ওকে, সময় বলো। 3:59 AM, ভোর 3টে রাত। আচ্ছা, 3:59 AM, হ্যাঁ স্যার, মানে হ্যাঁ। এটা বুধবার ভোরবেলা।
আমি বলবো, আর তোমার জন্মস্থান বলো। হাওড়াতে স্যার। হাওড়া। তোমার জন্মবার বুধবার, হ্যাঁ কিন্তু বাংলা মতে মঙ্গলবার চলছিল, ঠিক আছে? এটা আচ্ছা, বুধবার পড়বে। হ্যাঁ লিখে রাখো। ধনু লগ্ন, কুম্ভ রাশি, নক্ষত্র হচ্ছে শতভিসা, ঠিক আছে? প্রথম কথা বলবো, তোমার ডিপ্রেশন টেনশন কমাতে হবে। যে কোনো বিষয় নিয়ে ইদানিং তুমি খুব টেনসড হয়ে যাচ্ছ, যার ফলে তোমার হওয়া কাজ আটকে যাবে, তোমার জায়গাটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে। জন্মচার্ট বলছে সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট ছিল, বিটেক করার চার্ট, ইঞ্জিনিয়ারিং করার চার্ট, এডুকেশন খুব ভালো হওয়ার চার্ট, বাট তোমাদের বাড়ির বাস্তু একদম শুভ নয়, যার ফলে এই বাড়িতে কোনো উন্নতি কোনো ডেভেলপমেন্ট আসতে কখনোই দেয়নি বা দিচ্ছে না। এই বাড়িতে আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে এবং মাঝে মাঝে খুব ডিপ্রেশন, কথা কাটাকাটি, ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি লেগে থাকতে পারে, ঠিক আছে? এছাড়া জন্মচার্ট বলছে যেহেতু তোমার শতভিসা নক্ষত্রে জন্ম, তাই লগ্নে তোমার শনি বসে আছে এবং লগ্নের দ্বিতীয় ঘরে তোমার দারিদ্র্য যোগ করছে। এই লগ্নের দ্বিতীয় ঘরে, এই লগ্নের শনি আর দ্বিতীয় ঘরে দারিদ্র্য যোগ করলে একটা অদৃশ্য বাধা সব সময় তোমার লেগে থাকে। কোনো কাজ প্রথমে শুরুটা ভীষণ ভালো হবে, স্টার্টিংটা, ঠিক মাঝপথে গিয়ে ওটাকে তোমার পুরো বিগড়ে নষ্ট করে দেবে। এই জন্মচার্ট গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির প্রবল যোগ ছিল এবং তার সঙ্গে সঙ্গে প্রাইভেট সেক্টরের যোগ কিন্তু এখন অবধি বর্তমান রয়েছে। বাট যেহেতু গ্রহণ যোগ আছে, যেহেতু দারিদ্র যোগ আছে, যেহেতু লগ্নের ঠিক ষষ্ঠ ঘরে বসে আছে বৃহস্পতি, তাই মনে রাখবে তোমার আগামী দিনে লড়াইটা কিন্তু মারাত্মক রয়েছে। তুমি কিন্তু মাঙ্গলিক নও, তোমার বিবাহিত জীবনে কোনো সমস্যা নেই, বাট হঠাৎ করে বাস্তু দোষের জন্য নয় লেট ম্যারেজ হতে পারে, আর নয় ওই জায়গাটার গন্ডগোল বা অশান্তি হতে পারে। শরীর ভালো যাবে না, বিশেষ করে প্রচন্ড ইদানিং ঠান্ডা লেগে যাচ্ছে, সর্দি কাশি হচ্ছে। এবং জন্মচার বলছে তুমি দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে মাথা দিয়ে শোবে না। কোন দিকে মাথা দিয়ে ঘুমাও? স্যার পশ্চিম দিকে স্যার। কি করে সম্ভব বলা? হ্যাঁ স্যার। কি করে সম্ভব বলা? আমি যে প্রেডিকশন করলাম কি করে সম্ভব? আপনার খুব কারেক্ট স্যার। কারণ আমি তো পূর্ব বলতে পারতাম, উত্তর পশ্চিম দিক আর দক্ষিণ দিক তোমার জন্য অশুভ, আর তুমি সেদিকেই হেড স্পেস দিয়ে শুয়ে থাকো। হ্যাঁ স্যার। এবার একটু শেয়ার করো ভাই, তুমি কি করছো বা কিভাবে ভাবছো বলো। হ্যাঁ স্যার, আপনি একদমই ঠিক বলেছেন, হুবহু ঠিকই বলেছেন, প্রেডিক্ট করেছেন। স্যার আমি আপনার সম্মতি নিয়ে একটা প্রশ্ন করতে পারি? 100 বার করো। হ্যাঁ স্যার, আমার বিয়েটা স্যার কিরম টাইমে হবে? তোমায় কি বললাম যে তুমি মাঙ্গলিক নও। প্রথমত বিয়ে বাস্তুর জন্য আটকে যাবে, এটা বলেছি, পরে ইউটিউবে গিয়ে শুনবে। বারবার কেন বলি, যখন আমি বলে যাই রেলের মতো, হয়তো অনেকেই স্কিপ করে যায়, বুঝতে পারে না, বাট ইউটিউবে গিয়ে শোনো আবার ফার্দার, পুরোটা পরিষ্কার হয়ে যাবে। তোমার বিয়েতে কিন্তু বাস্তু দোষের জন্য বাধা করছে, তাই কি বললাম, বিবাহিত জীবনটা বাস্তুর জন্য বাধা আসবে, আর যদি হয় সেখানে কিন্তু অশান্তি, কথা কাটাকাটি লেগেই থাকবে। বাট তুমি কিন্তু মাঙ্গলিক নও, আচ্ছা স্যার। বুঝতে পেরেছো? তুমি এখন কি করছো, চাকরি না ব্যবসা? না স্যার, আপনি ব্যবসা স্যার। বাহ, তাহলে তোমায় কি বললাম, চাকরি আর ব্যবসা টু সোর্স অফ ইনকাম, বাট এই ব্যবসাটা কিন্তু ভালো হবে না, বলছে আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাবে, আর হঠাৎ করে যদি ধার দেনাও হতে পারে, কোনো মাইক্রো ফাইন্যান্স থেকে লোনও উঠতে পারে। আর কি প্রশ্ন বলো? স্যার ওইটাই প্রশ্ন ছিল বিয়ের ব্যাপারে, আপনি তো স্যার জানিয়ে দিলেন। বাস্তুটার একবার মাটি নিয়ে কারোর সঙ্গে যোগাযোগ করো, তোমার জন্মচাটে কোনো বিয়ের বাধার দোষ নেই, ক্লিয়ার। হ্যাঁ স্যার। তুমি মাটি বা ধুলো নিয়ে কারোর সঙ্গে যোগাযোগ করো, ওকে স্যার। ঠিক আছে? কথা বলে কি খুব ভয় লাগলো? না না, একদমই না, কি বলেন, না না। এটাই অনেকে ভয় দেখায়, বাট আমি জিজ্ঞেস করি যে না 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 স্যার, না স্যার, আপনি যেটা সত্যি সেটাই স্যার বলেছেন, একদম একদমই ঠিক করেছেন আপনি। ভালো থেকো, ভালো থেকো। দেখুন এই সাবজেক্টটা আপনাদের কোনো অংশেই জানার কথা নয়, আমি যেমন বোঝাবো তেমনই আপনি বুঝবেন। যেমন আমি ডক্টর, পেশেন্টের রোগ হয়েছে কিনা ডাক্তার কিন্তু ধরতে পারে, তবুও বলে আরে এই তো টেস্টগুলো এক্ষুনি করে নিয়ে আসতে হবে, খুব এমার্জেন্সি, টেস্ট করুন এক্ষুনি, টেস্টের টাকাটা সে কালেক্ট করবে, দ্যাটস ইট। আমি খুব খারাপ বলছি না, কাউকে আমার বদনামও করছে না, কিন্তু এটা তো হচ্ছে প্রফেশনে, সব প্রফেশনে, ডাক্তার কেন, উকিলও হচ্ছে, জ্যোতিষও করছে তো। বাট যেটা মনে রাখবেন, আপনার জন্মচাটে নেই মাঙ্গলিক দোষ নেই, আমি আপনাকে ভয় দেখাবো কেন? এর যে বিবাহ প্রবলেমটা, এটা কিন্তু বাস্তু দোষের জন্য হচ্ছে। এই যে মাঙ্গলিকের জন্য বিয়েটা প্রবলেম আটকাচ্ছে, হচ্ছে না, বাস্তু দোষের জন্য হচ্ছে। এই পিন পয়েন্ট প্রেডিকশন নামই জয় পরাশর। মনে রাখবেন,
জয় পরাশর আজকে অনেক বছর আছে, 18 বছর 19 বছর ধরে রয়েছে, শুধুমাত্র আপনাদের ভরসা, আপনাদের বিশ্বাস, আপনাদের ভালোবাসা আর আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা জয়দাকেই দেখাবো, তার জন্যই রয়েছে। না জয়দা কোথায়? আমাকে আনার মালিকও উনি ওপরালা, আবার আমাকে মাটিতে মেশানোর মালিকও ওপরালা। আমি কখনোই আপনার হাতে, ওনার হাতে, তার হাতে, নিজের হাতে ধ্বংস হব না। যে আমায় সৃষ্টি করেছে সেই পারে আমায় ধ্বংস করতে। তাই যদি আপনি কোনো সমস্যায় ভোগেন, সেই শত্রু বিনাশের সমস্যা হোক, সন্তান অবাধ্য তাকে ঠান্ডা করার সমস্যা হোক, আপনার সন্তানের বিয়ে হচ্ছে না, আপনাদের রোজগার আসছে না, আপনারা আর্থিক প্রবলেমে ভুগছেন, ধার দেনা ঋণ লোনে জড়িয়ে গেছেন, কোনো কাজ হচ্ছে না, তাহলে যদি মনে হয় একজন ভালো জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করুন। একজন পারফেক্ট প্রফেশনাল অ্যাস্ট্রোলজার পারে আপনাকে আপনার মতো করে সময় সুযোগটা ঘুরিয়ে দেওয়ার জন্য। আর মনে রাখতে হবে, অ্যাস্ট্রোলজার কোনো কিন্তু মেশিন নয় যে আপনি ওই জেরক্স মেশিনের মতো একটা পেপার ঢোকাবেন আর সঙ্গে সঙ্গে একটা কপি করে বেরিয়ে যাবেন, কোনো দিনই হবে না। কেন? আপনি যতটা সমস্যা পুষিয়ে বাড়িয়ে নিয়ে আসবেন, সমস্যা কাটাতে ততটাই আপনাকে সময় দিতে হবে। আমি টিভিতেও বলছি, আমি চেম্বারেও বলি। আর এখানেই শেষ করব। ভালো থাকতে হবে সকলকে, ভালো রাখতে হবে সকলকে, আর নিজের ভালো চাইলে আসতে হবে সৌভাগ্যের সন্ধানের চেম্বারে। ভালো থাকুন, ভালো রাখুন সকলকে। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি